দেখ তো আমার সাইকেলের কি অবস্থা। হতচ্ছাড়া আমার সাইকেলের কোনো যত্নও করে না। কতদিন বলেছি আমাদের বংশের ঐতিহ্য এটা, সাইকেল চালাবি, চালিয়ে আবার যত্ন করে রাখবি। হারামজাদাকে কিছু শেখাতে পারলাম না। টুম্পা সোনা একটা হাম্পি দে না, আমি মাইরি বলছি, আর খৈনি খাবো না। লা 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 লা। এই মেরেছে। এ বুড়ো হচ্ছে নাকি দিন দিন আরো যৌবন উঠলে উঠছে? মেজাজটা ভালোই আছে মনে হচ্ছে। দেখি তো এই সুযোগে কিছু মাল করি হাতানো যায় কিনা। বাবা, ও বাবা, বাবা। কি হয়েছে কি? বাবা বাবা মারচ্ছ কেন? ও বাবা, 100টা টাকা দাও না বাবা। হারামি, 100টা টাকা দাও তো, মুখ দিয়ে যেন মধু ঝরছে। কেন, টাকা দিয়ে হবে কি শুনি? ওই বন্ধুরা মিলে একটু ফান্টু মারবো তো, তাই 100 টাকা লাগবে। কাজ করার নাম নেই, আবার ফান্টু মারাচ্ছে। যা হারাধনের চায়ের দোকানে এবেলা কাজ করে 100 টাকা নিয়ে তারপর ফান্টু খাবে। আর মানুষ পেল না, আমি যাবো হারাধনের দোকানে কাজ করতে। কি কাজ করবি না? তাহলে আমার কাছে কোনো টাকা পয়সাও পাবি না। কাজ করবো কি করতে? হ্যাঁ, কতদিন বলেছি একটা ভালো মাল দেখে আমাকে বিয়ে দিয়ে দাও, তাহলেই তো কাজ করি। তাছাড়া কাজ করবো কি শুধু তোমাদের খাওয়ানোর জন্য? এই যা তো এখান থেকে, যা। 1 টাকা ইনকামের মুরত নেই, আবার বিয়ে মারাচ্ছে। টাকা দেবে না তো? ঠিক আছে, আমারও জানা আছে কি করে টাকা বের করতে হয়। মুডটাই খারাপ করে দিল। এ কি অবস্থা তোমার? গায়ের কাপড় চোপড় সব কোথায়? এই অবস্থায় লোকজনের সামনে দিয়ে গোটা পাড়া ঘুরে বেড়াচ্ছ, আমার মান সম্মান সব শেষ করে দিল। এই দেখো না, আমি পুকুরে স্নান করছিলাম, কে জানে আমার সায়া কাপড় সব নিয়ে পালিয়েছে। হ্যাঁ, কি বলছো কি? চোর এখন জামা কাপড় চুরি করাও শুরু করেছে? না, এরকম অত্যাচার চলতে থাকলে যে বাড়ির বউ মেয়েরা পুকুরে স্নান করতেও যেতে পারবে না। যাও, তুমি ঘরে যাও, আর মডেল সেজে বাইরে দাঁড়িয়ে থাকতে হবে না। এই, আমার টাইগার মার্কা জানিয়ে গেল কোথায়? এখনই তো রোদে শুকোতে দিয়ে গেলাম, আর এখনই গায়েব হয়ে গেল। নিশ্চয় বাবা নিয়েছে, আর কিছু পেলো না, আমার সাথে জাঙ্গিয়াটা পড়েছে। বাবা, ও বাবা, বাবা, আমার টাইগার মার্কা জাঙ্গিয়াটা পড়েছে তুমি? মরণ, আমি তোর জাঙ্গিয়া নিতে যাবো কেন? আমার কি আর খেয়ে দিয়ে কাজ নেই নাকি? নাওনি মানে? তাহলে বাইরে থেকে হাওয়া হয়ে গেল নাকি? দেখি, ধুতি খোলো দেখি, তুমি পড়েছো। কি তোর এত বড় সাহস? তুই আমার ধুতি ধরে টানছিস, হারামজাদা! লাগছে, লাগছে, ছোট লাগছে। কি গরম! এই গরমে ফ্যানের হাওয়া কাজে লাগে না দেখছি। বাড়িতেও শান্তি নেই, আবার ক্লাবে এসে যে একটু ঠান্ডা হাওয়া খাবো, তাতেও শান্তি নেই। হ্যাঁ, ঠিকই বলেছিস তুই, মনে হচ্ছে এবার এসি লাগাতে হবে। হ্যাঁ, কালো একটা তেশ মেরে এসির ব্যবস্থা করতে হবে। কি রে ফটকে, তোর আসতে এত দেরি হলো যে? কি হয়েছে তোর? মন খারাপ করে আছিস কেন? আর বলিস না ফুটো, আমার সাদের বাগমার্কা জাঙ্গিয়াটা কোন শালা যে চুরি করে নিয়েছে। আমি অনেকক্ষণ ধরে পাগলের মতো খুঁজলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। তোরা তো জানিস জাঙ্গিয়া আমার কত প্রিয়। শালার চোর, তুই আমার টাকা পয়সা চুরি করে নিয়ে যাবি, তাতেও কোনো আফসোস ছিল না, কিন্তু আমার জাঙ্গিয়া চুরি করেছে, আমার সাদের জাঙ্গিয়া। যে করেই হোক পল্টু, ফুটো, শালার চোরটাকে ধরে আমার জাঙ্গিয়া উদ্ধার করতেই হবে। ঠিক আছে, তুই চুপ করে বসতো এখন। জাঙ্গিয়ার জন্য একেবারে পাগল হয়ে গেছিস? না, আর কিছুই ভালো লাগছে না। পল্টু, চল সবাই 500 টাকা করে দিয়ে আজকে ফান্টু মারি। তাছাড়া জাঙ্গিয়ার চিন্তায় আমার রাতে ঘুম হবে না। হ্যাঁ, ঠিকই বলেছিস, অনেকদিন থেকে খাওয়া দাওয়া করা হয় না। চল আজকে পার্টি করি। দে ফুটো, সবাই 500 টাকা করে বের কর। এই মেরেছে। আমি এখন টাকা পাবো কোথায়? বাড়িতে 100 টাকা চাইলাম, তাই পেলাম না। 500 টাকার কথা বললে তো আমাকে বাড়ি থেকে বের করে দেবে। কই রে, কি ভাবছিস? দে টাকা দে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি, তোরা থাক, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। কি করি এবার? কি করে যে টাকা ম্যানেজ করি?
বাবার পকেট থেকে টাকা নেব? না, সকালে তো কোনো টাকাই পেলাম না। এই তো পেয়েছি, এই সাইকেলটাই গায়েব করে দিই। শালা সাইকেল, তোর জন্য আমাকে অনেক গালি খেতে হয়, তোকেই আজকে ব্যবস্থা করে দিই। কি রে, তোরা আর কত খাবি? বাড়ি যাবি না? তুই যা নেপলা, বাড়ি গিয়ে ফ্যান চালিয়ে শুয়ে পড়। আজকে অনেক খাওয়া হয়ে গেছে তো, আমরা আর বাড়িতে যেতে পারবো না, বুঝেছিস? আমরা এখানেই শুয়ে পড়বো। ঠিক আছে, আমি তাহলে চললাম। কি রে ন্যাপলা, এত রাতে কোথায় যাচ্ছিস? এই তো ক্লাব থেকে আসলাম। ওরা সবাই ফান্টু খেয়ে ঘুমিয়ে পড়েছে তো, কেউ আর বাড়ি যেতে পারছে না। আমি একাই বাড়ি যাচ্ছি। তুমি এত রাতে কোথায় যাচ্ছ? আমি এটা একটা কাজে বেরিয়েছি। যা, তুই এখন বাড়ি যা। এত রাতে আবার কিসের কাজ? না, ঘুম পাচ্ছে। যাই, বাড়ি যাই। নেপলা, তুই আবার এসেছিস? যা, জুতোটা বাইরে খুলে আয়। আর বাইগান। এই ফুটো, ফুটো, এই ফটকে, তাড়াতাড়ি ওঠ, আমাদের সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, কি হয়েছে? আমাদের টিভিটা কোথায়? টিভিটা নেই, চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে মানে? কি বলছিস কি? এত বড় সর্বনাশ কে করলো আমাদের? না না, আর সহ্য করা যাচ্ছে না, এর একটা বিহিত করতেই হবে। চোর দেখি বড়বার বেড়েছে। হ্যাঁ, শালা আমার জাঙ্গিয়া চুরি করেছে। একবার মালটাকে ধরতে পাই, তারপর দেখাচ্ছি মজা। পল্টু, ফটকে, আজকে রাতেই ব্যবস্থা করতে হবে। সারা রাত পাহারা দিয়ে চোরটাকে ধরতে হবে। হ্যাঁ, ঠিক বলেছিস। সারা রাত বাইরে কাটিয়ে এসেছে আরামদাদা। আমার সাইকেলটা কোথায় রেখেছিস? এই মেরেছে, এবার কি বলি? তোমার সাইকেল কই? আমি জানি না তো। জানিস না মানে? তাহলে সাইকেল গেল কোথায়? সাইকেল নেই, তাহলে বোধহয় চোর এসে চুরি করে নিয়ে গেছে। রাতে আমাদের ক্লাব থেকে টিভি চুরি হয়ে গেছে, মনে হয় সাইকেলটাও চোরি করে নিয়ে গেছে। হ্যাঁ, চুরি হয়ে গেছে? কি বলছিস কি? সাইকেল নেই? আমার পূর্বপুরুষের ঐতিহ্য। বাবা, বাবা গো, বাবা, তোমার সাইকেল রক্ষা করতে পারলাম না বাবা। আমি যত সময় ক্লাবে ছিলাম তখনও তো টিভি ঠিকই ছিল। তুই যে আবার ঘুরে আসলি, তখন টিভি ছিল? কই, আমি আর আসিনি তো। ওটা তুই ছিলি না? তাহলে আমি যে জুতোটা দেখলাম, ওটা কি তাহলে চোর ছিল? আর বাইগান। হ্যাঁ রে পল্টু, এত রাতে কে আসছে ওটা? আরে, এ তো আমাদের পচাদা। পচাদা এত রাতে কোথা থেকে আসছে? আরে, জুতোটা চেনা চেনা লাগছে না? কাল রাতেও তো পচাদার সাথে দেখা হয়েছিল। রোজ রাতে পচাদা কোথায় যায়? হ্যাঁ, মনে পড়েছে, এটাই তো কালকে রাতে সেই জুতোটা। তাহলে কি পচাদাই চোর? চল পল্টু, মালটা পিছু নিতে হবে। হ্যাঁ, চল চল চল। আজকে জামাল হাতিয়েছি না, পুরো গুটি লাল হয়ে গেল। কত সোনা, টাকা পয়সা। এক সপ্তাহ আর কোনো চুরি করতে হবে না। এর ফাঁকে টিভি, ব্যাগ, শাড়ি, কেটলি এগুলোর ব্যবস্থা করে দিতে হবে। এই তো আমাদের ক্লাবের টিভিটা। এ কি, তোরা এখানে না বলে আমার ঘরে ঢুকে পড়েছিস? এই তো পেয়েছি, এই তো আমার বাগ মার্কা জাঙ্গিয়া। শালা হারামি, চোর কোথাকার, তুই আমার জাঙ্গিয়া চুরি করেছিস। ধর তো ফুটো, ধর তো বল্টু, শালাকে আজকে মেরেই ফেলবো।